ছাগল পালন করে নাকি অতি অল্প সময়ে কোটিপতি হওয়া যায়। আর সেই স্বপ্নে আজকে কিনে নিয়ে আসলাম আমার খামারের জন্য ব্ল্যাক বেঙ্গল জাতের 3টি ছাগল। এটা হলো আমার ব্ল্যাক বেঙ্গল জাতের 3টা ছাগল আজকে কিনে নিয়ে আসলাম। কারণ অনেকেই বলে যে ছাগল পালন করে নাকি কোটিপতি হওয়া যায়, ছাগলের নাকি কোটিপতি হওয়ার স্বপ্ন থাকে। অনেক অল্প সময়ে অনেক টাকার পুঁজি বা অল্প সময়ে অনেক টাকা লাভ করা যায়। যার কারণেই মন স্থির করে ফেললাম যে আজকেই হলে ছাগল কিনবো। যার যে উদ্দেশ্যে সকালবেলায় বাড়ি থেকে বের হয়েছি, আমি আর আমার একটা ভাইস্তে সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে ছাগল পেয়ে গেছি। আর যার কারণে এই ছাগলওয়ালাদের পথ থেকে পাইছি, পাওয়ার পর তাদের কাছে বলেছি। অবশ্য গত রাত্রে আমি তাদেরকে বলে আসলাম, তার ফলশ্রুতিতে তারা সকালবেলা আমার বাড়ি পাড়ে এসে ছাগল দিয়ে গেছে। যে ছাগল হলো 3টে ছাগল দিয়ে খামার শুরু করলাম ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে যদি এখান থেকে যদি একটু ভালো কিছু করতে পারে, তাইলে ভবিষ্যতে বড় রকমের একটা ছাগলের খামার করার। অনেকে এসে ছাগলের খামার করে আপনার বড় লোক হয়েছে, আবার অনেকে এসে ছাগলের খামার করে নিঃস্ব হয়ে গেছে। তারপরেও আমি প্রথম ভাবছিলাম, যেহেতু হাঁসের খামার আছে, কোয়েল পাখি আছে, আমি চাইছিলাম না ছাগল খামার করতে। কিন্তু যেহেতু আমি আমার খামারে নতুন লোক আনতেছি, আর যেহেতু আমার বাড়ির পাশে প্রচুর জায়গা আছে যেখানে ঘাস টাস বা বিভিন্ন রকমের লতাপাতা আছে, ছাগলগুলো আমি ছেড়ে দিয়ে খাওয়াতে পারবো। আর কিছু ঘাস লাগালে এবং কিনা খাবার খাওয়াইলেই ইনশাল্লাহ আমার একটু দ্রুত করে ছাগলগুলো তাজা মোটা হবে। আর যে উদ্দেশ্য করে আমি নামছি, আপনারা দোয়া করবেন যেন আমার উদ্দেশ্য সফল হয়। কারণ আমি এই 3টে ছাগল দিয়ে শুরু করতেছি। আমি অবশ্য 3টে ছাগল আমার লক্ষ্য না, লক্ষ্য হচ্ছে যে সর্বনিম্ন আমার খামারে 10টা প্যারেন্টস থাকবে, কিছু বাচ্চা থাকবে, কিছু খাসি থাকবে, গড়ে 20টা বা 25টা ছাগল আমি প্রাথমিক পর্যায়ে দিয়ে শুরু করব। 3 মাস মতো রাখবো। 3 মাস রাখার পরে যদি আমার লস লাভের একটা হিসাব আমি পেয়ে যাই, তাহলে ইনশাল্লাহ তারপরে আমি বেশ বড় রকমের একটা খামার করব। যেহেতু আমার বাড়িতে প্রচুর জায়গা ছাগল করার মতো, শুধু ছাগল না, গরু ছাগল হাঁস মুরগি যেটাই হোক, আমার বাড়িতে কিন্তু করার মতো প্রচুর জায়গা। আর যেহেতু ছাগল বা গরু ছাগল হাঁস মুরগি এটা ফার্ম করার মতো একটা উপযুক্ত পরিবেশ। আর আমার বাড়ির পাশে কিন্তু একটা নদী আছে। আপনারা অনেকেই আমার কিন্তু এই ভিডিওটা দেখছেন, আমার কিন্তু বাড়ির পাশে একটা নদী আছে, সেখানে হাঁসের একটা ভালো একটা প্রজনন বা হাঁস সেখানে রাখা যায়। যার কারণে আমি কিন্তু হাঁসের খামারটা আমি করছি প্রথমে। গরু করতে চাইছিলাম, অনেক ভেবেচিন্তে গরু খামারটা করি নাই, গরু খামারটা কদিন পরে করব। আপাতত ছাগল কিনলাম, আমার কিছু কোয়েল পাখি আছে, হাঁস আছে, আর আপনার আবার কালার পিট টাইগার মুরগি কিনছি। তা আল্লাহর রহমতে আমি কিন্তু মোটামুটি চাচ্ছি যে কৃষি উদ্যোক্তা হয়ে যাবো। কৃষি উদ্যোক্তা হয়ে যেভাবে উদ্যোক্তা, কারণ দেশে কিন্তু আপনার বেকারের সংখ্যা দিন দিন কিন্তু বাড়তেছে, বেকারের সংখ্যা কিন্তু কমতেছে না। আমি কিন্তু চাকরি করি, আমি কিন্তু আল্লাহর রহমতে আপনাকে দোয়াই কিন্তু একটা সরকারি চাকরি করি। তারপরেও কিন্তু আমার খুব ইচ্ছা যে একজন সফল উদ্যোক্তা হইতে গেলে কী কী প্রয়োজন এবং কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি কিন্তু একদম অল্প পুঁজি দিয়ে কিন্তু আমার প্রতিটা ধাপে ধাপে আমি এগোচ্ছি। আমি কিন্তু একবারে হিরোর থেকে কিন্তু হিরো হচ্ছি না, আমি কিন্তু জিরো থেকে হিরো হওয়ার চেষ্টা করতেছি। কারণ আমার কিন্তু যে হাঁসগুলো দেখতে পাচ্ছি, যে আপনারা বিভিন্ন ভিডিও দেখেন, সেই হাঁসগুলো কিন্তু আমার প্রথম দিকে কিন্তু আমি অল্প দিয়ে শুরু করছি, আস্তে আস্তে বড় করছি। তারপর এখন কিন্তু একটা মোটামুটি পর্যায়ে আছে। আবার কিন্তু আমি কয়েল পাখি ফার্ম করছি। কয়েল পাখি কিন্তু প্রথমে একেবারে অল্প দিয়ে শুরু করছি। আবার যে ছাগলের ফার্ম করার স্বপ্ন দেখতেছি, আমি কিন্তু ছাগলগুলো কিন্তু একেবারে অল্প ছাগল দিয়ে শুরু করলাম। মাত্র 3টা ছাগল কিন্তু কিনে নিয়ে আসি। এখানে এসে যে ব্ল্যাক বেঙ্গল জাতীয় ছাগল, কারণ আমি আমার পাশে একটা ব্যস্তের খামার আছে, ও হচ্ছে ব্ল্যাক বেঙ্গল তোতাপুরি এবং বিভিন্ন ছাগলের সমারোহ আছে ওর। ওকে যেহেতু নিয়ে গেছিলাম, সেহেতু ও বললো যে কাকা এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল, এটা কোনো খরচ না, আপনি কেনেন, এটা আপনার লাভ হবে। তা যেহেতু 3টা ছাগল দেখতে পাচ্ছি, যে এই 3টা ছাগল কিন্তু আমি কিনেছি আপনার ওইখানে, ওইটা হচ্ছে ওর মা, আর ওই দুটো ওর হচ্ছে বাচ্চা দুটো কিন্তু আপনার খাসি, অর্থাৎ খাসি ছাগলের বাচ্চা। আমি কিন্তু 2টা খাসি এবং একটা ওর মা সহ কিনছি। এটা কিন্তু আমার 19,000 টাকা পড়ছে এইটা কিনা। আপনার এলাকায় এই 3টা ছাগলের দাম মোট কত টাকা হতে পারে একটু কমেন্টে জানাবেন। আসলে আমি কি লস করছি না লাভ করছি আমি কি জানি না, কারণ আমার হাঁস মুরগি পালতে হাঁস মুরগি সম্পর্কে যতটুকু ধারণা আছে, আমার কিন্তু ছাগল গরুতে কিন্তু ততটুকু ধারণা নেই। যার কারণে আমি কিন্তু ছাগল গরুর সম্পর্কে আমার কোনো জানা নেই। এই জন্যই ছাগলটাকে লস করে কিনলাম নাকি লাভে কিনলাম আমি বলতে পারি না। তবে বাড়িতে আনার পরে বাড়ির লোকজন বলছিল কিন্তু তোমার মেলা লস হয়ে গেছে। আমি ভাবতেছি কেন, কইছে ছাগল হলো 6,000 টাকা, আর ওইটা হলো 6,000, 12,000 টাকা হলে ভালো ভাই। কিন্তু আসলে এত আকাশ পাতাল হয় না। আমি কিন্তু যখন থেকে কিনেছি, আশপাশে কিন্তু 2-1জনকে দেখাইছি, তারা কিন্তু আমাকে প্রত্যেকেই বলেছে যে 18 থেকে 19,000 টাকা যদি হয় তাহলে আপনার লস হবে না। আমি কিন্তু যার ফলশ্রুতিতে কিন্তু ছাগলটা কিনে আনছি। আপনার এলাকায় কয় টাকা দাম হয় একটু আমার জানাবেন, যে এই 3টা ছাগল, একটা ধাড়ি ছাগল আর 2টা খাসি ছাগল, এটা মিলে কয় টাকা দাম হতে পারে। কারণ এই ধাড়ি ছাগলের কিন্তু এখনও কিন্তু আপনার ওই বাচ্চাই কিন্তু দুধ খাচ্ছে, ওটা বয়স মনে হয় 2.5 থেকে 3 মাস। আর বাচ্চা ছাগল নাকি একবারে হিটে আসছিলো, কিন্তু ওরা ভরাই নেই। আমি কিন্তু এবারে হিটে আসলে ইনশাল্লাহ আবার চেষ্টা করবো যেন ছাগলটা ভালো একটা পাঠা ছাগল বা সরকারিভাবে ডাক্তার এনে বীজ দিয়ে বা যে কোনো মানে ভালো মানের একটা বীজ দেবো, দিলেই যাতে আমার পরবর্তীতে এখান থেকে যে প্রোডাকশন হয় সেটা যেন আবার বেশি করে হয়। আর এটা কিন্তু আমার মূল লক্ষ্য ছিল না যে আমি এই 2-3 ছাগল দিয়ে শুরু করবো। আমি কিন্তু চাইছিলাম বেশ কয়েকটা ছাগল দিয়ে শুরু করবো। যেহেতু আমি
আজকে শনিবার, আজকে কিন্তু আমার অফিস বন্ধ, সেহেতু আমি বাড়ি আছি। তাই একজন আমাকে ফোনে বললো যে একজনের ছাগল আছে, ভালো ছাগল, আপনি দেখলে দেখতে পারেন। আমি যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে চলে গেলাম আমার এলাকার এক ছোটো ভাইস্তারে নিয়ে। ও যে ছাগলের ফার্ম করে, আমি কিন্তু যার পরেই কিন্তু ছাগল দেখছি। ও বলছে, কাকা আপনি নেন, 2 থেকে 3 মাস পালন করেন, আপনার যে টাকা দিয়ে কিনবেন আপনি 18-19 হাজার টাকা, এইটা কিন্তু 3 মাস পরেই কিন্তু আপনার দুইটা শুধু ছাগলের খাসি যেটা আছে এই দুটা বিক্রি করলেই কিন্তু আপনার সব টাকা উইটে আরও ফাও। আর 3 মাস পালন করলে আপনার দাড়িটা থেকে যাবে আপনার লাভে। আর ছাগলটাকে খাওয়ানোর বিভিন্ন নিয়ম বলে দিল। আর আমার বাড়ির কাছে যেহেতু ছাগল চড়ানোর মতো একটা বাতান আছে, যে ভিডিওগুলো আপনাদের দেবো, যেখানে আমি কিন্তু নিরিবিলি করে ছাগলগুলো চড়াতে পারবো। কারণ আমার ইচ্ছা আছে যে আমি ছাগলের বড় রকম ফার্ম করবো। কারণ যদি বড় রকম ফার্ম না করতে পারি, 2, 3, 4, 5টা ছাগল দিয়ে কিন্তু হবে না। কিন্তু আমার কিন্তু সামর্থ্য ওই পর্যন্ত নেই, আমার কিন্তু প্রচুর টাকা নেই। আমার কিন্তু যতটা সামর্থ্য আছে আমি কিন্তু তার ভিতর থেকে অল্প দিয়ে শুরু করতে যাচ্ছি। আর আমার কিন্তু ছাগলের আপাতত কোনো ঘর নেই। আমি কিন্তু আজকে ওদেরকে হাঁসের ঘরে রাখবো। ইনশাল্লাহ আগামীকাল থেকে কিন্তু আমি ছাগলের ঘর দেওয়ার চেষ্টা করব। হয়তো 2-1 দিনের ভিতরেই ছাগলের ঘরটা দিয়ে দেবানে। আসার পরে আমি মিস্ত্রির সাথে কথা বলছি। মিস্ত্রি বলেছে যে ভাই আপনি সব কিছু গুছান, আমি কাল পরশু যাবানে। তার মানে কাল পরশু হয়তো আমার ছাগলের ঘরে কাজটা শুরু হবে। আমি ছাগলের ঘরে কি মাছা দেবো নাকি আপনার গোয়াল দেবো আমি বুঝতে পারতেছি না, যেহেতু আমি আগে আমার ছাগল পালন করার অভিজ্ঞতা নেই। অনেকে দেখি যে আপনার ছাগলের ঘরে মাছা দেয়, আসলে মাছাটা দেয় কেন আমরা জানি না। আপনারা একটু কমেন্টে জানাবেন যে আমার ছাগলের ঘরটা আমি কি মাছা করব নাকি আমি হলো এমনি গরুর গোয়ালের মতো এইভাবে রাখবো। তাহলে আমি খুবই উপকৃত হতাম। যেহেতু কালকে আমি কাজ বা পরশু দিন ইনশাল্লাহ কাজ শুরু করব, সেহেতু মাছা করব না আমি গরুর গোয়াল করব, আমি ভেবে পাচ্ছি না। আপনারা একটু দয়া করে জানাবেন, তাহলে আমি খুবই উপকার হইতো। কারণ আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই আমার। যাই হোক, আমি যে ঘরটা করব ওই ঘরে ন্যূনতম আমার হলো 10 থেকে 12টা ছাগল আমি প্রাথমিক পর্যায়ে ধরতে পারবে সেরকম একটা ঘর করব। কারণ বেশি টাকা খরচ করে ইনভেস্ট করে আমার লাভ নেই। কারণ এই ছাগলে আমার লাভ হবে কিনা এটা কোনো নিশ্চয়তা নেই। যে কারণে আমি একেবারে ছোট দিয়ে, অর্থাৎ 10 থেকে 12টা ছাগল যেখানে রাতের বেলা বেঁধে রাখা যায় বা সারাদিন যদি আমি ছেড়ে দিই তারপর যদি রাখা যায়, সেরকম একটা পরিবেশে আমি কিন্তু 10 থেকে 12টা ছাগল আমি সেখানে আমি রাখার মতো একটা ঘর তৈরি করব। তারপর যদি আমার ছাগলের লাভ লস যেটা আমি হিসাব নিকাশ করে যদি আমার লাভ হয়, ইনশাল্লাহ আমি কিন্তু সামনে আমার মানে ইচ্ছা আছে বড় করে একটা ছাগলের ফার্ম করব। কারণ ছাগলে কিন্তু আমার লাভ আছে। আমি কিন্তু ছাগল ওই কী বলে অনলাইনে কিন্তু আমি কখনোই আমি বিক্রি করব না, বা আমার ওইটা করার ইচ্ছা নেই। আমার কিন্তু স্থানীয় বাজারে বা আশেপাশে যারা অনেকেই ছাগল প্রয়োজন, কারণ আপনারা দেখেন গরুর কিন্তু দাম কিন্তু ওঠানামা করে, কিন্তু ছাগলের দাম কিন্তু ওঠানামা করে না।